গুমের তদন্তের দায়িত্ব এককভাবে পুলিশকে দেওয়া হয়েছে, অথচ সরকারও আমলাতন্ত্র খুব ভালো করেই জানে অধিকাংশ ঘটনায় যাদের জড়িত থাকার অভিযোগ আছে তারা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যুক্ত। কেউ কেউ তো রিপোর্ট করছে যে পুলিশই সবচেয়ে বেশি করেছে এটা। এই অভিযোগের ক্ষেত্রে সাধারণত ঊর্ধ্বতন কর্মকর্তার দাবি যদি কোনো অভিযোগ থাকে সেটা তদন্তের ক্ষেত্রে একজন অধস্তন কর্মচারী অন্তর্বর্তীকালীন প্রতিবেদন প্রস্তুত ও দাখিল করার কথা বলা হয়েছে। পাশাপাশি অধস্তনের এই প্রতিবেদনের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে সন্তোষজনক কোনো সাক্ষ্য প্রমাণ পাওয়া না গেলে এখতিয়ার সম্পন্ন ম্যাজিস্ট্রেট ঊর্ধ্বতন ব্যক্তিকে কার্যধারা থেকে অব্যাহতি দেওয়ার আদেশ দিতে পারবেন। এই বিষয়গুলো নিয়ে আরও পরীক্ষা নিরীক্ষা চলছে এবং যেটা যেহেতু আমি আবারও বললাম এটা সংসদীয় একটা প্রক্রিয়া আছে এবং সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে আইনগুলো প্রণয়ন হবে। কিন্তু সরকারের সাধারণভাবে যে পলিসি সেটা হচ্ছে গুম খুন যে অভিজ্ঞতার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ গিয়েছে সেই বন্ধ হওয়ার অঙ্গীকারের জায়গা থেকেই পুরো ব্যাপারটাকে আমাদের তৈরি করা দরকার। এটা লাস্ট একটা প্রশ্ন করি, যদি আধা মিনিটের মধ্যে বলতে পারেন তাহলে সবচাইতে ভালো। প্রধানমন্ত্রী কি ভারত সফরে যাচ্ছেন? যদি যান তাহলে এই সফর থেকে দেশের প্রত্যাশা কি? আনুষ্ঠানিকভাবে যতটুকু তো আমরা সবাই জানি যে মাননীয় প্রধানমন্ত্রীর ভারত সফরকে কেন্দ্র করে ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের মুখপাত্র একটা অবস্থান জানিয়েছেন যে ভারত সফরের জন্য যে অনুকূল পরিবেশ সেটার জন্য 4টা শর্ত বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে এবং সেই 4টা শর্ত পূরণের মধ্য দিয়ে অনুকূল পরিবেশ তৈরি হবে বলে বাংলাদেশ মনে করে। তো সেই মনে করার ভিত্তিতে নিশ্চয়ই এটা পর্যবেক্ষণ বাংলাদেশ করছে যে ভারত সরকারের ক্ষেত্রে কী ধরনের তাদের মনোভাব ব্যক্ত করেন এবং এইটার মধ্য দিয়ে আসলে আগামী দিনে এই জায়গাটা হবে। এখন আমরা তো বারবার বলেছি যে ভারতের যে ভূমিকা, বিশেষভাবে বাংলাদেশের বিগত ফ্যাসিবাদী আমলে ফ্যাসিবাদী সরকারকে কীভাবে তারা পৃষ্ঠপোষকতা দিয়েছেন সেটার ব্যাপারে বাংলাদেশের জনগণের যে অবস্থান এবং তার যে ভূমিকা সেটা তো আমরা খুবই স্পষ্টভাবে প্রকাশিত ছিল। আমরা নিজেরা সেটার ব্যাপারে ব্যাপকভাবে কথা বলেছি। এখন এই জায়গা থেকে একটাই সার্বক্য বলি যে বাংলাদেশের পলিসি খুব পরিষ্কার, এই সরকারের পলিসি যে বাংলাদেশের জাতীয় স্বার্থের ভিত্তিতে অপর দেশের সাথে আমাদের সম্পর্কিত হওয়া এবং এই ক্ষেত্রে যেহেতু আমরা প্রতিবেশী বদলাতে পারবো না কিন্তু ভারতের সাথে সম্পর্ক নির্ভর করছে, সুসম্পর্কটার ভিত্তি হচ্ছে জাতীয় স্বার্থ রক্ষা করেই সেই সুসম্পর্কের জায়গা তৈরি হবে। বাংলাদেশের জাতীয় স্বার্থের বাইরে গিয়ে থ্যাংক ইউ। আপনি এতক্ষণ ধরে কথা বলেছেন, আমি মনে করি অনেক উপকৃত হয়েছে যারা যারা শুনেছেন।